আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব মানুষের প্রয়োজনীয় ছোটখাটো হাদিস সমূহ। 50 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। 50 নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার প্রতিবেশী তার অত্যাচার হতে নিরাপদ নয়। 51 নম্বর হাদিস শরীফ, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। 51 নম্বর হাদিস শরীফের অর্থ, পরস্পর দুশ্মনী করো না, পরস্পর হিংসা বিদ্বেষ করো না, একে অন্যের ছিদ্রান্বেষণ করো না, আল্লাহ তাআলার বান্দা সকলেই ভাই ভাই হয়ে যাও। 52 নম্বর হাদিস শরীফ, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। 52 নম্বর হাদিস শরীফের অর্থ, ইসলাম ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করে দেয় যা ইসলামের পূর্বে করা হয়েছে। হিজরত ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করে দেয় যা হিজরতের পূর্বে করা হয়েছে, এবং হজ ওই সমস্ত গুনাহ নিশ্চিহ্ন করে দেয় যা হজের পূর্বে করা হয়েছে। 53 নম্বর হাদিস শরীফ, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতু যুর। 53 নম্বর হাদিস শরীফের অর্থ, কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। 54 নম্বর হাদিস শরীফ, লাতু সাউন্না সুফুফাকুম আও লা ইউখারিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম। 54 নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজের কাতার সোজা করো, নতুবা আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের অন্তরের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিবেন। 55 নম্বর হাদিস শরীফ, আবগাদুর রিজালি ইলাল্লাহি আরাদ্দুল কসম। 55 নম্বর হাদিস শরীফের অর্থ, বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি।